দেখতে দেখতে মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত শরীফ মুন্নি চলে এসেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন আমি বসে গিয়েছি কান ফোড়ানোর জন্য। হ্যাঁ, আমরা 3টা জেনারেশন এখানে আছি একসাথে একটা ভালো কাজের জন্য, আর সেটা হচ্ছে আমার মেয়ের কান ফোড়ানো। যদিও মেয়ে অনেক ব্যথা পাচ্ছে, তারপরও তার মুখে একটা খুশির হাসি, কারণ সে কান ফোড়াচ্ছে। মাম্মির মতন সেও বড় হতে চায় এবং মাম্মির মতন সেও কানের দুল পরতে চায়। তো তার খুশিতেই আমরা খুশি। প্রথমে যখন সুইটা ঢুকানো হয়েছিল তখন সে ব্যথা পাচ্ছিল, তারপরে আবার সে ঠিক হয়ে যাচ্ছিল। এই সেম ওয়েতেই সেকেন্ড কানটাও এভাবে ফোড়ানো হলো এবং সে বেশ চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করলো। এরপরে আবার সেই হাসি মুখ, যেটা একটু পরেই দেখতে পারবেন যে সে কীভাবে দাঁত কেলিয়ে হাসছে। ইনফ্যাক্ট আম্মু যখন কান ফোড়ায় তখন খুব বেশি একটা ব্যথা লাগে না, কারণ আমি নিজেও ফুরিয়েছি এবং আশেপাশের অনেক ছোট ছোট বাচ্চাদেরকেও ফোড়াতে দেখেছি। তো নানা ভাই বাসায় এসে দেখে যে নাতিনের কান ফোড়ানো, তো রাত্রেবেলা ইফতারি পরে ডিসাইড হলো তাহলে এবার কানের দুল কিনতে হবে। আর নানা ভাইয়ের প্রথমত কথা ছিল, কানের দুল না কিনেই কেন কান ফুরিয়ে ফেলেছো? তো যেই কথা সেই কাজ, যেহেতু এখন ফোড়ানো হয়েই গিয়েছে তাহলে তাড়াতাড়ি করে মার্কেটে গিয়ে কানের দুল কিনতে হবে। তো প্রথমে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এলাম। আজকের রাতটা অনেক বেশি সুন্দর ছিল, আর মার্কেটে আসা মানেই হচ্ছে তার খেলনা কিনতেই হবে। আর সেটা একটা খেলনাতে হবে না, তার 2-3টা খেলনা মিনিমাম কিনতে হবে। তো এখানে সে সিলেক্ট করে অলরেডি 2টো খেলনা কিনে নিয়েছে, এরপরে আরও দেখছে আর কি নেওয়া যায়। কিন্তু আমি একটু বকা দেওয়াতে সে আর নিল না, কারণ প্রতিবারই এত পরিমাণে খেলনা কিনে যে আমার 3টা বাসা, মানে আমার শ্বশুরবাড়ি, আমার নিজের বাসা এবং আমার আব্বুর বাসা, 3টা বাসায় তার বস্তা বস্তা করে খেলনা। এরপরে চলে গেলাম গোল্ডের দোকানে। সেখানে গিয়ে প্রথমেই কিছু ফিঙ্গার রিং দেখেছিলাম, পরে ফিঙ্গার রিংগুলো মানে রূপার ফিঙ্গার রিং, ওগুলো দেখার পরে তারপরে মেয়ের জন্য কানের দুল সিলেক্ট করা হলো। যেহেতু ছোট বাচ্চা একদম ভারী কানের দুল পরতে পারবে না, তো মিনিমাম আমি এই সুন্দর রিংটা সিলেক্ট করলাম তার জন্য। প্রথমত সে এই রিংটাই দিবে যখন তার কানের সুতোগুলো খোলা হবে এবং কানটা শুকিয়ে যাবে এরপরে। তো আমার কাছে এই রিংটা বেশ ভালো লাগলো, সিম্পল এবং হালকার ভিতরে আমি যেহেতু চাচ্ছিলাম, সেহেতু এটা বেশ সুন্দর ছিল আমার কাছে এবং আমার আর বাবার কাছে এটা খুব ভালো লেগেছে। যদিও বাবা চাচ্ছিল আর একটু ভারী কিছু, কিন্তু বাচ্চাদের জন্য এটাই এনাফ। আর বর্তমানে গোল্ডের যে দাম, তাতে আমাদের মতন মানুষদের জন্য খুব রিস্ক হয়ে যায় বাচ্চাদের কানে এত ভারী কিছু দেওয়া, যেটাতে বিভিন্ন রকমের প্রবলেমের মুখে পড়তে পারে। তো যাই হোক, এরপর আমি এই ফিঙ্গার রিংটা দেখছিলাম, আমার কাছে এটা বেশ ভালো লেগেছিল, কিন্তু আমি নেই কারণ আমার অনেকগুলো রূপার ফিঙ্গার রিং আছে এর জন্য। এরপরে কি আমাদের কেনাকাটা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তো ভালো থাকবেন সবাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য এবং খেয়াল রাখবেন নিজেদের প্রতি এবং বাচ্চাদের প্রতি। আল্লাহ হাফেজ।